সো গাইস ভাজা মাংস কাইকে বানবার পান বা না পান দেখো আমি ভাজি নিছং। তারপরে আমি কড়াইয়ে তেল আর পিস কাটি দিয়ে মুই নাড়াচাড়া করে মুই দিলাম মরিচ বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা সব তেলত দিয়ে দেওয়া হল। তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখি থাকো। মুই দিলাম অল্প স্লাইড লবণ দেওয়ার পরে নাড়িচাড়ি দিম হলদি দেওয়ার পরে দেখো তোমরা কত সুন্দর মুই দিলাম মরিচের গুঁড়ে। তো কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। তুমি লাস্ট পর্যন্ত দেখো। নাড়াচাড়া করি ভাজা করি পুরো ভাজা করি থাকা লাগবে। তো তোমরা এমন করে বাড়িতে বানিয়ে খাওয়ার ট্রাই করবেন। এলে হবার লাগছে তুমি মাংসগুলো আগতে ভাজি রেখছং। তো আগের আনা আসিল ফ্রিজত রাখি দিছং ভাজি। তো দেখো কত সুন্দর কালারটা হয়ে যাচ্ছে। তো এলে হবে এক প্রকারের আচার। তো মাংসর আচার। তো তোমরা দেখে থাকো। মুই দিলাম মাংসগুলো ঢালি। তো মুই দুটি আদার পাতা দিছং। তো তোমরা পাইলে দিবেন না পাইলে নাই, এটা অপশনাল। তো নাড়াচাড়া করে থাকা লাগবে পুরে ভাজা করা লাগবে। তো তোমরা দেখি থাকো। দেখো কত সুন্দর একটা কেচি কি সেন, সেই সুন্দর একটা সেন আসে গেছে। তো তুমি এমন করে বাড়িতে পানি খাবেন বন্ধুরা। তো মুই দেখো কত সুন্দর হয়েছে ভাজা এমন করে বানাইলে যে স্বাদ লাগে না বন্ধুরা। আগতে পানি দিবেন না। তো মুই তেজপাতা দিয়ে দিছং, তোমরাও দিবেন তেজপাতা। তো গরম মশলা মুই লাস্টত দিম। তো তোমরা দেখি থাকো ভিডিওটা লং হয়েছে। তো তোমরা দেখি থাকো কত সুন্দর হয়েছে দেখো। ওয়াও এত সুন্দর হয়েছে কালারটা, দেখেই জিভে জল চলে যাচ্ছে। খুব মিষ্টি হয়েছে রান্নাটা। বাড়ির খেয়ে সবাই প্রশংসা করেছে। ওয়াও সেই সুন্দর হয়েছে বলে কইছে। তো আমি অল্প স্লাইড দিলাম পানি দেওয়ার পরে নাড়াচাড়া করে। তো তোমরা দেখো কতলা পানি দিছং, অল্প স্লাইড পানি দিছং। পানি দেওয়ার পরে নাড়াচাড়া করে এক সাইজের করা লাগবে। তো মাংসটা কিন্তু ইলে মাংসের কিন্তু সেই স্বাদ। তুমি একবার পানি দেওয়া হয়ে আবার ভাজা যাচ্ছে মুই দিলাম গুঁড়া মশলা, এলা দিলাম আরেকবার ঝোলের পানি। তো ঝোলের পানি দেওয়া হয়েছে। তারপরে লাস্ট ফাইনাল লুকটা দেখো কত সুন্দর হয়েছে। সেই স্বাদ। তো তোমরা এমন করে বাড়িতে বানিয়ে খাইবেন। এই ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখা লাগবে, না হলে বুঝবে পাবার নন। তো যাই দেখলেন লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে কিন্তু ভুলেন না বন্ধুরা। আরও পরে নতুন ভিডিও পাবেন।